আর অত্র এলাকার মুরব্বী যারা আছেন, জোয়ান ভাই যারা তুন দায়িত্ব নাই, আই ওনারার মহল্লার ইমাম সাহেব হিসাবে আকুল আবেদন জানায় ওনারা আইরে মাহফিলের প্যান্ডেলত বইয়ন এবং সৌন্দর্য রক্ষা করন ওনারার নৈতিক দায়িত্ব। আশা করি ওনারা দায়িত্ব পালন করিবেন, ওনারার এলাকার সৌন্দর্য ওনারাই রক্ষা করিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. हजर में शजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है. अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद.
যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হামদ বেখদ মর খুদায়ে পাক রাম, আঁকে ইমাদাদ মুশতে খাকরা। সবাই পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই মহতি দিনে দ্বীনি জলসায় তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে আসার, বসার, দ্বীনি কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চস্বরে কলিমাতুর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অধ্যক্ষের আয়োজিত সিরাফাহার আন-নূর ইসলামী কাফেলা ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার বাবার বয়সী, ছেলের বয়সী এবং সমবয়সী আমার পর্দার আড়ালের মা বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত কষ্ট করে এলাকার যুবক ভাইয়েরা আজকে অনেক দিন ধরে মেহনত করে এত সুন্দর নুরানি জজমা কোরআনের তাফসীরের মাহফিল আয়োজন করেছেন। যারা যারা শরীক হয়েছেন, কথা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যে সমস্ত ভাইয়েরা এই দ্বীনি জজমা আয়োজন করেছেন, সবার মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমাদের এলাকায় মাহফিল হয়েছে, মাহফিল আয়োজন করেছেন, সেটা বড় বিষয় নয়। যারা আমরা মুরব্বীরা বাড়িতে আছি, আপনাদের আশা করি কোনো কাজ নেই বললেই চলে। অযথা করে বসে আছেন, দোকানে বসে আছেন, নাতি নাতনিদেরকে নিয়ে বাজারে সাজারে ঘুরতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার উম্মতেরা, যারা কোনো দিনই মজমায় বসে, দিনই কথাবার্তা যেখানে আলোচনা হয়, যেখানে আল্লাহ তাআলার কথাবার্তা উচ্চারণ করা হয়, ওই মজমাকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টনী দিয়ে ঘিরে রাখেন। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা বড় বড় ডানা দিয়ে তাদেরকে ঘিরে রাখেন। সবাই যখন গিরতে গিরতে একজনের পাশে একজনের জায়গা থাকে না, তখন একজনের উপরে আরেকজন বসে, একজনের উপরে আরেকজন বসে, বসতে বসতে আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, তোমরা কোথা থেকে আসতেছ? তোমাদের এই অবস্থা কেন? আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করে, তোমাদের এই অবস্থা কেন? তোমরা কোথা থেকে আসতেছ? তখন ফেরেশতারা আরজ করে, ইয়া আল্লাহ, আমরা ওই এলাকা থেকে আসতেছি। সিরাপাহাড়ের যুবকেরা একটা তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ, কিছু বান্দাকে দেখলাম তারা মাহফিলের মধ্যে বসে আপনার বড়ত্বর কথা শুনতেছে, আপনার রহমতের কথা শুনতেছে, আল্লাহর আপনার রসুলের উপরে দরুদ পড়তেছে। আয় আল্লাহ, তাদের অবস্থা দেখে আমরা তাদেরকে রহমতের ফাঁকা দিয়ে ঘিরে রেখে এ পর্যন্ত আসলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তারা কি চায়? তারা কেন বসলো ওখানে? আয় আল্লাহ, কোরআনের তাফসীর শুনবে, তারা কোরআনের তাফসীর শুনবেন, নিজের জীবনের সাথে ফিট করবেন, হাদিসের কথা শুনবেন, নিজের জিন্দিগিতে পরিবর্তন আনার চেষ্টা করবেন, হাদিস কোরআন মতো চলার চেষ্টা করবেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ওই ফেরেশতা, তোমরা কি জানো তারা কি আমাকে দেখেছে? তারা কি আমার জাহান্নাম দেখেছে? তারা কি আমার জান্নাত দেখেছে? তারা কি কবর আযাব দেখেছে? সবাই একসাথে বলবে ফেরেশতারা, না। তা বলে তারা কি চায় কি? তারা চায় কি? তখন ফেরেশতারা বলবে, হায় আল্লাহ, তারা জান্নাতের আশা করে জাহান্নাম থেকে পানা চায়, আপনার রহমতের আশা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। ওই মজমায় যারা বসা আছে, যারা কোরআন হাদিসের কথা শুনতেছে, আমার জিকির করতেছে, আমার হাবিবের উপরে দরুদ পড়তেছে, তোমরা সাক্ষী থাকো। আল্লাহ কাদেরকে সাক্ষী রাখতেছেন? ফেরেশতাদেরকে সাক্ষী রাখে বলতেছেন, এই ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা যারা ঘরে বসে আছি, বাড়িতে বসে আছি, আসলে কি আমরা ফায়দার মধ্যে আছি নাকি বেফায়দার মধ্যে আছি? যারা বসলাম, রহমতের ফেরেশতারা আমাদেরকে ঘিরে ধরছে, চক্ষু নাই, দেখতে পারতেছি না। সেই চক্ষু আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন নাই, দিয়েছেন। এই মর্তবা আমরা অর্জন করতে পারিনি। ফেরেশতারা এই জায়গাটাকে রহমতের ডানা দিয়ে বেষ্টনী করে রাখে, গুনাহ হবে না। আলহামদুলিল্লাহ, সবসময় ওই জায়গাতে রহমত এবং বরকত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে যারা বাইরে আছি এখনো, আমি আপনাদের প্রতি আবারও আকুল আবেদন জানাচ্ছি। অনেক যুবক ভাইয়েরা দোকানে বসে আছেন, বাড়িতে বসে আছেন, আপনাদের এলাকার সৌন্দর্য রক্ষার্থে, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা এখানে চলে আছেন। এখন মূল কথায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ মজিদের মধ্যে বয়ান করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ মজিদের মধ্যে বয়ান করেন, ও বান্দা, তোমার কি এমন একটা সময় ছিল না, তোমার কি এমন একটা অবস্থা ছিল না যে সময়ে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, যেখানে আমি রূহ দান করেছি,
যেখানে আমি রক্তপিণ্ড দান করেছি, যেখানে আমি তোমাকে রূহ দান করেছি। দুনিয়াতে আসলাম, কোনো চিন্তা ছিল না মায়ের বুকের দুধ খাইছো, কোনো চিন্তা ছিল না যে মায়ের বুকের দুধে কোনো ভেজাল ছিল না। আমি রব্বুল আলামিন এমন সিস্টেম করে তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি, তুমি যখন ওয়া ওয়া করে কাঁদতা তখন তোমার মা এমন এমন সুন্দর করে তোমাকে দুধ দিত, যেই দুধ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে এমনভাবে রাখছেন কোনো ভেজাল ছিল না, কোনো ভেজাল ছিল না। এখন আমরা যে শুকরিয়া আদায় করি না, সেই শুকর আদায় করি না। আজান হলো, আজান হলো, যার যার কামে যেতে ব্যস্ত আছি, যার যার কাজে যেতে ব্যস্ত আছি। আল্লাহর ঘর থেকে ডাক আসলো, আল্লাহর বাড়ি থেকে ডাক আসলো, হে বান্দা আসো সফলতার দিকে, এসো কামিয়াবির দিকে, যেখানে তোমার সফলতা ও কামিয়াব দুটোটাও রয়েছে, যেখানে রয়েছে তোমার রবের দিদার, যেখানে রয়েছে তোমার রবের দিদার, তুমি সেখানেই আছো। দোকানে বসে আছো কেন? শুকর আদায় করি না তো, শুকর আদায় করি না। আল্লাহু আকবার। শুকর আদায় করলে, আজকে জুমার সময় বললাম, কোনো বান্দার নামাজ থাকবে হাত থাকবে না, কোনো বান্দার নামাজ থাকবে কিন্তু পাও থাকবে না। নামাজের মধ্যে গাফেলতি, নামাজের মধ্যে এহতেমাম, উসুহুজি নেই, গুরুত্ব নেই। যারা আমরা যাই গুরুত্ব সহকারে যাই না। সাপ্তাহিক একবার মুসলমান পরিচয় দেওয়ার জন্য, মুসলমান বলে পরিচয় দেওয়ার জন্য মসজিদে হাজির হই। চিন্তা করে দেখেন, 5 বার আল্লাহর ঘর থেকে ডাক আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর হাবিবকে বলেন, এ হাবিব আপনি তেলাওয়াত করেন যে কিতাব আপনার উপরে নাজিল করা হয়েছে, আপনি তেলাওয়াত করেন যে কিতাব আপনার উপরে নাজিল করা হয়েছে, এবং সালাত আদায় করুন। যে সালাত মানুষকে দুনিয়ার অশ্লীল কাজ, মন্দ কাজ, কুফরি কাজ, বেদাত কাজ, সমস্ত কাজ থেকে মানুষকে আল্লাহ তাআলা ফারেক রাখেন, হেফাজত করেন। এইভাবে নামাজ আদায় করো। নামাজের মতো নামাজ পড়লে, নামাজের মতো নামাজ আদায় করলে আল্লাহ তাআলা বান্দাকে সমস্ত কিছু থেকে হেফাজত করেন, সমস্ত কিছু থেকে হেফাজত করেন। একটা ঘটনা, মরুভূমির এক দেশের ঘটনা। এক যুবক তার চাচার দোকানে চাকরি করে। সেই দোকান ছিল বিভিন্ন, আমাদের দেশে যে পাহাড়ি গাছগাছালার যে ওষুধ দোকান আছে না, এরকম একটা দোকান ছিল, বড় দোকান, পাইকারি দোকান। দোকানটা ছিল চাচার। চাচা কোথাও বেড়াতে গিয়েছেন, এই সুবাদে নিজের বাতিজাকে দোকানে বসাই দিয়ে বললেন, বাতিজা দোকানে বসো, এই দোকান দেখাশোনা করো, আমি একটু কাজ সেরে আসি। তখন সে যুবক মানুষ, রক্ত গরম, সময় গরম, আল্লাহওয়ালাদের সাথে বিয়াদবি করার পরিণতির বিষয় বলতেছি আপনাদেরকে। আল্লাহওয়ালাদের সাথে বিয়াদবি করার পরিণতি আপনাদেরকে বোঝাচ্ছি একটা বিষয়। সেই ব্যক্তি দোকানে বসে দোকানদারি করতেছেন, টাকা পয়সা লেনদেন হচ্ছে, আদান প্রদান হচ্ছে, বেচা কিনা হচ্ছে। সেই সময় একজন মুরব্বী তার সামনে হাজির হয়ে বললেন, হে যুবক, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু
খাবারের ব্যবস্থা করে কিছু টাকা দাও। কি দাও? টাকা দাও। কি বলল? হে যুবক, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবারের জন্য ব্যবস্থা করো। আমি 1 দিন 2 দিন 3 দিন অসুস্থ অনাহারে আছি, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করো। তখন যুবক বলল, হে বুড়া, কে রে কোনো কাম নাই, মানুষের দ্বারে দ্বারে ঘুরো, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে এই সানা তুলে তুলে সে তুলো। তখন একটু কটু কথা বলে তাদের ভাষায়, সেই সময়ের ভাষায়, নিকৃষ্ট ভাষায় ওই মুরব্বীকে গালি দিল, আল্লাহওয়ালাকে গালি দিল। কিন্তু সেই ব্যক্তি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সত্যিকারের প্রেমিক। কি ছিলেন? সত্যিকারের প্রেমিক, আশিকে রসুল, আল্লাহওয়ালা। সে ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা। তখন মুরব্বী মর্মাহত হয়ে ওই যুবককে বললেন, হে যুবক, তোমার কাছ থেকে আমি চাইলাম আল্লাহর ওয়াস্তে, যদি তোমার কাছে তৌফিক না থাকে তুমি আমাকে এমনি নর্মাল ভাষায় বলতে পারতা, এত কটু ভাষায় বলার কোনো দরকার ছিল না। তোমার কি মৃত্যুর ভয় নেই? তুমি কি মরবা না? তিনি বললেন, অবশ্যই মরবো, আপনার মতো মরবো না, হয়তো আমার মতো আমার মতো মরতে পারবা। কি বললো? আমার মতো মরতে পারবা। এখন দেখেন, আমরা যদি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কোনো ব্যক্তির কাছে একটু সহযোগিতার হাত বাড়ায়, তখন তার কাছে একদম মরুভূমির বালুর চরের মতো হয়ে যায়। নাই, অন্য দোকানে দেখেন, অন্য জায়গায় দেখেন, হুজুর আমি বেশি কষ্টে আছি, আর না হলে কি বলে যে এই মোল্লাদের আর কোনো কাম নাই, মোল্লাদের কে দিয়ে আর কোনো কাম নাই, ওগুলাই শুধু। তখন মুরব্বী বললেন, তুমি কি আমার মতো মৃত্যুবরণ করে দেখাতে পারবা? তখন অনুমতি নিলেন, আমাকে তোমার দোকানের সামনে একটু শুবার জন্য অনুমতি দাও তাহলে। তখন যুবক বললেন, বুড়া আর কি বলে, নতুন পাগলে বাদ পায় না পুরান পাগলের আন্দামি, অথবা পুরান পাগলের বাদ পায় না নতুন পাগলের আন্দামি। তো ওই বয়স্ক লোক তার দোকানের সামনে ডান হাত মাথার নিচে রেখে শুয়ে পড়েন। বললেন, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমে তয়বা পড়ে তার সামনে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ওই যুবক চিন্তা করলো, এই বুড়া কি পাগলামি করতেছে নাকি আসলেই মরে গেছে, একটু দেখি। ফাঁসে গিয়ে বলেন, এই বুড়া, উঠো, কাস্টমার রাখতেছে, উঠে না বুড়া। যুবকের গরম, টাকার গরম, যৌবনের গরম, সব গরম একত্রিত হয়ে ওই বৃদ্ধ মৃত্যু ব্যক্তিকে লাথি মারল জুরুসে। আল্লাহু আকবার। লাথি যখন মারল, তিনি 1 সিঁড়ি 2 সিঁড়ি ওই শুয়া থাকা অবস্থা থেকে গড়াইয়ে পড়ল। সুবহানাল্লাহ, মৃত্যুবরণ করল। তখন ওই যুবক চিন্তা করলো, হায়, এমনও মৃত্যুবরণ করতে পারে, এমনও মৃত্যুবরণ হতে পারে। আল্লাহ চাইলেও তাকে মৃত্যু দিয়ে দিল। আল্লাহ চাইলেও তাকে মৃত্যু দিয়ে দিল। আল্লাহর কাছে দোয়া করলেন। এখন আমাদের দেশে আলেম উলামাকে গালি দিতে ভয় করে না, ইচ্ছে মতো গালি দেয়, যার যার মতো গালি দেয়, যার যার মতো ভাষায় গালি দেয়। মনে রাখো, তোমারও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, তোমারও মৃত্যু হবে।
জানি না আল্লাহ তাআলা কার মৃত্যু কীরকম রেখেছেন। মৃত্যুর পরে দেখা হবে ইনশাআল্লাহ। খার কি অবস্থা হয়, দুনিয়াতে টাকার গরম, পয়সার গরম, জনবলের গরম, এগুলো মৃত্যুর পরে আর থাকে না। ওই কাপড় ছিঁড়া মলই, ওই সুরা ফাটা কুর্তাওয়ালা তোমার জানাজার সামনে ইমামতি করে, ওই ইমাম সাহেব, যে ইমাম সাহেব তুমি গালি দিয়েছ, অবজ্ঞ করেছ, মনে রাখো মওতের সময় আসবে, ইমাম দিয়েই, ওই মলই দিয়েই তোমার জানাজা হবে। ছাড় নাই, ছাড় নাই। বুঝতে পারছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসলে কথা হলো, আমি তেমন বড় বক্তাও না, বড় ওয়াইজও না। হুজুর আসছেন, আমাদের আবুল ফজল সাহেব দামাত বারকাতুহুম, উনি আসছেন, একটু রেস্ট নিতেছেন। সেই সময়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতেছি। আপনারা যারা এখনও দোকানপাটে আছেন, আপনারা দয়া করে, বাড়িতে যারা আছেন দয়া করে মাহফিলের প্যান্ডেলে আসেন। হুজুর যাতে সুন্দর করে বয়ান করতে পারে আপনাদেরকে দেখে দেখে এই নুরানি মজমায় বসে আপনারও লাভ, আমারও লাভ। যিনি বলবেন তিনি কথা বলতে পারেন, আর যিনি শুনলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো কি বলতেছে। ফাও কথা বলতেছে না, কোরআন হাদিস থেকে বলতেছে, আপনার ফায়দার জন্য বলতেছে, আপনার কল্যাণের জন্য বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, ও আমার বান্দারা যারা ঈমান এনেছো, তোমরা তাকওয়া অর্জন করো। কি করো? তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অর্জন করো। এবং সালেহীন, যারা সালেহীন আছে, ঈমানদার আছে, আল্লাহওয়ালা আছে, তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে কথাবার্তা বলো, তাদের সাথে তারা যা কিছু করে তাই করো। জানে রাখো, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার বুকে তোমার যাতে যার সম্পর্ক ছিল, তোমার সাথে যার ভালোবাসা ছিল, তার সাথে তোমার হাসর নসর হবে। সুবহানাল্লাহ। আলেম ওলামাদের সাথে চললে ফায়দা কেন? গুনারি ফায়দা না গুনারি? ফায়দা আছে, ফায়দা আছে। আলেম ওলামা কথায় কথা আপনাকে গালি দিবে না, আপনাকে কটু কথা বলবে না। নামাজের ওয়াক্ত হলো, আপনাকে নিয়ে মসজিদে নিয়ে চলে গেল, সুযোগ হইল বোটা থেকে ওঠার সময় বলল কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওই বসার মধ্যে যে সমস্ত আমাদের মাঝে সগীরা গুনাহ হয়েছে, এই দুয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো বৈঠকে বসলাম, গল্প গুজবের সময় বসলাম, ওঠার সময় বলবো কি, আপনারা সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওই বসার মধ্যে যে আমাদের মাঝে সগীরা গুনাহ হয়েছিল, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো যারা আসেন নাই, আসার চেষ্টা করেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আপনাকে প্রশ্ন করবে, এ বান্দা তোমার হায়াত কোন জায়গায় কেটেছ, হায়াতকে কোন জায়গায় ব্যয় করেছ, কোথায় খরচ করো, তখন আল্লাহ তাআলা সেকেন্ড নেনু সেকেন্ডের হিসাব নিবে বান্দার কাছ থেকে। আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবেন না, জর্রা হিসাব নিবেন। তখন তো বলতে পারেন, হে আল্লাহ, ফলানা তারিখের ফলানা দিনের ওই সময়টা আমি মাহফিলে বসে আপনার কোরআনের তাফসীর শুনেছিলাম, আপনার হাবিবের উপরে দরুদ পড়তে যেখানে বসে দরুদ পড়া হয় ওই সমস্ত জায়গায় বসেছিলাম। রব্বুল আলামিন
ওই সময়ের উসিলাই হলেও আয় আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন। যে একটু চুলার আগুনের সামনে যাইয়ে দেখেন, আগুন নিতেছেন, 2 হাত 3 হাত দূরে, হাতটা একটু ওখানে দিয়ে দেখেন, হাতটা একটু ওখানে দিয়ে দেখেন, তখন বুঝবেন গরম কাহাকে বলে। কিন্তু আপনাকে যে জাহান্নামের আগুনে দেবে, এই আগুন সেই আগুন নয়। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের দক্ষিণ চট্টলার গৌরব, কক্সবাজারের কৃতি সন্তান, প্রখ্যাত মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আবুল ফজল হুজুর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুরের জন্য আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন হুজুরকে নেক হায়াত দান করেন, আমিন বলেন।